আমাদের যে এত ধরনের রিলিজিয়ান আছে এই পুরো কান্ট্রিতে, যদি আমরা এই রিলিজিয়ানগুলো সরিয়ে দিই তাহলে আমাদের দেশে ইকোনমিতে কি উন্নতি দেখা যাবে? প্রথম কথা হচ্ছে যে রিলিজিয়ান এবং ইকোনমিক ডেভেলপমেন্ট এই দুই পার্সপেক্টিভ থেকে বিষয়গুলোকে দেখা ঠিক মনে হলো যেন খুব দূর দূরান্ত একটা বিষয়কে এক জায়গাতে নিয়ে আসার চেষ্টা হলো। রিলিজিয়ান তো বহু রকম আছে, আর ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সেই চেষ্টাটাও আছে। ইকোনমিক ডেভেলপমেন্ট কোনো গভর্নমেন্টের একক চেষ্টা হতে পারে না, এটা একটা দেশের একটা সামগ্রিক চেষ্টা থেকেই এই ডেভেলপমেন্টের জায়গাটা ঘটে। তো সেই সামগ্রিক যে লোকজন আছে তাদের রিলিজিয়ান বৈচিত্র্যতা আছে বলে বহু রিলিজিয়ান এবং সব ধরনের রিলিজিয়ানের লোকেরই সেই ডেভেলপমেন্টের চেষ্টাটা রয়েছে। ইকোনমিক ডেভেলপমেন্ট একটা দেশের কতটা উন্নত হবে তার থেকে এই কথাটা চিন্তা করে কেউ ইকোনমিক ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণ করে না। প্রত্যেকে চেষ্টা করে তার নিজের ডেভেলপমেন্ট, ইকোনমিক স্টেবিলিটিটা পাওয়ার জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের ব্যক্তিগত এস্টাবলিশমেন্ট ইকোনমিক্যালি, সেটাই একটা সামগ্রিক বা দেশীয় এস্টাবলিশমেন্টে আসে। আর ব্যক্তিগত এস্টাবলিশমেন্ট মানুষের যদি আসে তো তার আদৌ কোনো রিলিজিয়ানের প্রয়োজন আছে কি না, সেই ধরনের প্রয়োজন বোধ করে কি না, বা যার আসেনি সেও এই ধরনের কোনো প্রয়োজন বোধ করে কি না, সেই চয়েসটা সামগ্রিক অর্থনীতি ঠিক করতে পারে না, সেই ব্যক্তিই ঠিক করবে। তার মানে রিলিজিয়ানের প্রয়োজনীয়তা সামগ্রিকভাবে কিছু নেই। সারা দেশে যদি কোনো রিলিজিয়ান নাও থাকে তাতে ইকোনমিক ডেভেলপমেন্টে কোনো ফারাক টারাক পড়ার কথা না। কিন্তু যে ইকোনমিক্যালি ডেভেলপ হলো তার যে একক ইউনিট, একজন ব্যক্তি, তার ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে অথবা এগুলো ইকোনমিক ডেভেলপমেন্টের প্রতিষ্ঠা না হলে পরে তার কোনো রিলিজিয়ানের আশ্রয়ের দরকার আছে কিনা সেই চয়েসটা তার হবে। ফলে কি হচ্ছে যে এই চয়েসটা বরাবরই কিন্তু ব্যক্তির হয়েছে। ইকোনমিক রিলিজিয়ানটা সবসময় ব্যক্তিরই পছন্দ, সে ধনী হোক আর মানে সম্বলহীন হোক। তো ব্যক্তি তার এই পছন্দের কারণ কি? কারণ হচ্ছে তার চেতনা ভিত্তিক বিকাশ বা আশ্রয় বা প্রকাশের সে চেষ্টা করেছে। তো এই ব্যক্তির চেতনার প্রয়োজনের জায়গা থেকে রিলিজনটা এসছে। এখন এত ভেদ বা রিলিজনের এত বহু মুখ যে আমাদের সামনে এসে গেছে, তার বিভিন্ন রকম এত মুখের কারণে বিভিন্ন রকম এক্সপ্রেশনও হয়েছে। তো কেউ সেগুলোকে অ্যাকসেপ্ট করেছে, কেউ অ্যাকসেপ্ট করেনি। আর অতি সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো এত রিলিজিয়নের ভারের জায়গা থেকে দেখা যাচ্ছে এই বিষয়গুলো একই সঙ্গে সুন্দরও হয়েছে আবার একই সঙ্গে কুৎসিত হয়েছে, কনফ্লিক্ট সাথে সাথে গ্রো করেছে। তো এইসব কনফ্লিক্ট হলে একমন হওয়া গেল এরকম একটা ব্যাপার, কিন্তু এই কনফ্লিক্ট থাকবে চিরকাল, একমন হবে এই প্রত্যাশাটাই বরঞ্চ ভুল। ফলে সব রিলিজন চলে গিয়ে একটা রিলিজন হবে বা কোনো রিলিজনই থাকবে না, এরকম জায়গা ভারতবর্ষে অন্তত কোনোদিন তৈরি হবে না। এখানে বিচিত্রতাটা এত মানে প্রতিষ্ঠিত। ফলে ইকোনমিক ডেভেলপমেন্ট তার আপন নিয়মে চলবে। যে ব্যক্তি এই প্রসেসে গেল সে যদি মনে করে রিলিজিয়ন তার জন্য জরুরি, সে এটা চয়েস করবেই করবে। ঠিক আছে।